হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালোই আছি। আজ ছিল আমার দিদির ঘরে আমার নিমন্ত্রণ, তাই আমরা সপরিবারে মিলে চলে যাচ্ছি ডেরাপাতারে। আমাদের টমটম আসার কথা ছিল 10টার সময়, এখন বাজে প্রায় 12:30। তো অনেক দেরি হয়ে গিয়েছে, তো আমরা যাচ্ছি। দিদির ঘরে নিমন্ত্রণে যাওয়ার কারণটা হয়েছে, আমাদের মানে শ্বশুর মারা গিয়েছিল। শ্বশুর যে মারা গিয়েছিল, আমাদের নিমন্ত্রণ ছিল প্রথমত ব্রাহ্মণ ঘরে। তা আমরা ব্রাহ্মণ ঘরে নিমন্ত্রণ সেরে মানে যেতে হয় আত্মীয় স্বজনের ঘরে। আত্মীয় স্বজনের ঘরে যাওয়ার আগে আমার দিদি আমাদের সবাইকে ইনভাইট করেছিল, তো আমরা প্রথমত চলে যাচ্ছি দিদির ঘরে। দিদির ঘরে যাওয়ার পরে তারপরে যাব বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করব। অনেকে হয়তো তোমরা চিনো না, এটা হয়েছে জোড়াপুকুরি হসপিটাল। হসপিটালের সামনের দিকে আমরা যাওয়ার রাস্তা, তো আমরা এদিকে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল আমাদের লাড্ডু গোপাল। আমাদের লাড্ডু গোপাল অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আমি লাড্ডু গোপালকে নিইনি। তো আমাদের যে লাড্ডু গোপাল ছিল আমগো আদি সোনা, তো আদি সোনার অনেক খিদা পেয়ে গিয়েছিল। ও বলছে চকলেট খাবে, চিপস খাবে, ওর জন্য চকলেট চিপস নেওয়া হলো। আমরা সবাই বলে এনজয় করছি। এখানে নেওয়া হয়েছে পকোড়ি। পকোড়ি খাওয়া শেষ হয়ে গেছে, আমরা এসে পড়েছি দিদির ঘরে। দিদির ঘরে এসে প্রথমত বসে পড়েছে খাওয়ার জন্য। দিদির ঘরে খাওয়ার মেনু ছিল ডাল, বেগুন ভাজি, মাংস, মাছের চচ্চড়ি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। আমাদের এখানে জোরদার খাওয়া চলছে। খাওয়ার পরে তোমাদের কাছে আরো ভিডিও আমি শেয়ার করছি। তো আমরা খেতে বসে পড়েছি। খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। খাওয়াগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করবে। আর আমাদের আদিসোনা খেতে বসছে। এখানে এসে পড়েছে বিড়াল। বিড়ালটা এত প্রবলেম করেছে, আমরা আদিসোনার এত প্রবলেম হচ্ছিল, তো ও বল কেঁদে দিয়েছিল। তারপরে এসে পড়েছে আমাদের রিয়ারানী। রিয়ারানী এসে বিড়ালটাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বিড়ালটাকে কি করছে, রিয়া বিড়ালটাকে নিয়ে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আমাদের আদিসোনার খাওয়া শেষ হয়ে গেল। তারপরে আমরা বাইরের দিকে চলে গেলাম। ওদের বাড়ি ছিল, সরি ওদের বাড়ি না, ওদের বাড়ির পাশে ছিল বিয়ের অনুষ্ঠান। তো ওখানে জল ভরার জন্য অনেক মানুষ এসে পড়েছিল, ওদেরকে দেখার জন্য চলে গিয়েছিলাম রাস্তাতে। আর আমাদের এখন মানে খাওয়া হয়নি। আমার হাজবেন্ড আর আমার জিজু চলে গিয়েছিল ওপর সামনে। সামনে ওদের একটা কাজ ছিল, তো ওরা চলে গিয়েছে। আমরা বাজনা দেখার জন্য সবাই রাস্তাতে বেরিয়ে পড়েছি। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আনন্দ করেছি। এখানে দেখতে পাচ্ছ একটা গরুর বাচ্চা হচ্ছিল। আমাদের দিদির বস্তি এলাকা, ওদের ছিল খেতি, তো খেতির জন্য ধান এসে পড়েছে ঘরে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির বাসুরের ঘর। আমি চলে যাচ্ছি ওদের ঘরে। ওদের ঘরে ছিল একটা পুচকি মেয়ে। পুচকি মেয়েটাকে দেখার জন্য। পুচকি মেয়েটা কোথায় গেল, তো দেখতে পাচ্ছ ঘরে আছে কিনা দেখি ওদের ঘরের ভিতরটা ঢুকিয়ে গেলাম। ওদের ঘরে কেউ ছিল না, ওদের ঘরে ছিল বিড়াল পাহারাদার। যখন আমি ওদের ঘরে ঢুকতে যাব, তো বিড়ালটা আমার পিছে পিছে চলে যাচ্ছে। ওরা সবাই আমাকে বলছে আজকে থেকে যাও। না, আমরা বলছি না আমি থাকবো না, আমার গুপু সোনাকে ঘরে রেখে এসেছি। আমার হাজবেন্ড বলছে থাকো, তুমি কিছু হবে না, কিন্তু ওখানে থাকতে আমার অনেক ভয় লাগে। রাত্রে প্রায় দিন রাত্রে ওদের এখানে হাতি আসে। হাতির গল্প তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না। ওদের হাতি একটা দুটা আসে না, 10-12টা একসাথে আসে। আমার অনেক ভয় লাগে, তার জন্য আমি আর এখানে থাকবো না বলে আমাদের আসার জন্য রেডি হচ্ছিলাম। তখনই আমাদের টমটমের চার্জ ছিল না। টমটম চার্জের জন্য অল্প সামনে নিয়ে গিয়েছে টমটম চার্জ দেওয়ার জন্য। ওরা আবারও চলে গিয়েছে টমটম আনার জন্য। তা আমরা এখানে দাঁড়িয়ে সবাই আলাপ করছিলাম। করতে করতে প্রায় সন্ধ্যা 5:30 বেজে গেছে। আমরা এখনো বের হয়ে আসিনি, তো আমরা ফাইনালি বের হয়ে ঘরে এসে পড়েছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বাই।